মা থাকাকালীন অনেক কিছুই আমরা করতে পারি না। এই ধরেন, মা থাকাকালীন কত ইচ্ছে ছিল মার আমি বড় একটা জব করব, আমারও ভালো কিছু হবে, আমি বড় কিছু করব। অথচ চোখের সামনে আমার মা কত পরিশ্রম করলো, মার জন্য তেমন কিছুই করে দিতে পারিনি। আমি আমার চোখের সামনে আমার মার প্রতিদিনের কষ্টটা দেখেছি, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মার কাতরতা দেখেছি। আমি বিশ্বাস করি পৃথিবীর কয়েকজন মানুষ পুরো পৃথিবী বদলে দিতে পারে তার সন্তানের জন্য, মা, বাবা এবং শিক্ষক। এদের জন্য কিছুই করে দিতে পারিনি তারা থাকাকালীন। যেমন ধরেন, একসময় ইচ্ছে হতো বাবার টাকায় অনেক কিছু কিনে ফেলি। যখন টাকা রোজগার করতে শিখলাম তখন বুঝতে পারলাম টাকা কামানো আসলেই সহজ না, বা চাইলেই টাকা খরচ করে ফেলা যায় না, যেটা আমার বাবা করতেন না। মানুষের সাথে রাগারাগির বিষয়টা খুব ছোট সময় থেকেই নিজে আত্মস্থ করে ফেলেছিলাম। কিন্তু যখন বুঝতে শিখলাম, আমার একটা সন্তান হলো, তখন আমার স্ত্রীকে দেখে বুঝতে পারলাম মায়েরা চাইলেই রাগ করতে পারেন না, হুট করে রেগে যেতে পারেন না। যখন চাকরি হয়ে গেল, ভালো কিছু করতে শুরু করলাম, তখন আমার মা দুনিয়াতে ছিলেন না। তখন বুঝতে পারলাম মা থাকলে বোধহয় সবচেয়ে বেশি খুশি হতেন। এখন কষ্ট হয়, এখন কান্না করতে ইচ্ছে করে কিন্তু পারি না। মানুষ পুরাতন কবরের সামনে ততটা কান্না করে না যতটা কান্না একটা নতুন কবরের সামনে করে। কিন্তু মাদের অনুভূতি সব সময় সমান থাকে, সব মোনাজাতেই সন্তানরা থাকে। হয়তো আমরা বয়স হওয়ার পাশাপাশি এটা রিয়ালাইজই করি না যে মায়ের জন্য আলাদা করে একটা অনুভূতি জমানো উচিত। হ্যাঁ, হয়তো বুঝি মা জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মায়ের জন্যই কিছু করতে হবে, বিষয়টা আমরা অনেক পরে গিয়ে বুঝতে পারি। আমরা অনেক পরে বুঝতে সক্ষম হয় যে পৃথিবীতে অনেকেই দ্বিমুখ করে ফেললেও মা কখনোই ছেড়ে যেতে চায় না। এমন বহু সংখ্যক মায়ের কথা আমি জানি যারা কম বয়সে স্বামী হারানোর পরেও আরেকটা সুযোগ থাকা সত্ত্বেও সন্তানদের জন্য শুধুমাত্র স্ট্রাগল করে গেছেন, সন্তানদেরকে মানুষ করেছেন। সেসব মায়েরা অনেক বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। এক কথায় বলতে গেলে মাদের কোনো উপসংহার হয় না, মাদের জন্য আলাদা কিছু লিখাও যায় না, আলাদা কিছু বলাও যায় না। কিন্তু মা কতটা মহামূল্যবান সম্পদ সেটা মা থাকতে আমরা বুঝতে পারি না।